এলডিএফ দ্য লেদার ডেভেলপমেন্ট ফোরাম, এটা বাংলাদেশের লেদার সেক্টরকে ডেভেলপ করার ক্ষেত্রে এই ফোরামটা প্রতিষ্ঠিত হয়। এই ফোরামে মূলত সিএসও পার্টনাররা আছেন, মালিক, শ্রমিক এবং গভর্নমেন্টের এজেন্সিরাও এই ফোরামের মেম্বার হিসাবে আছেন। এবং আমাদের মূল কাজ হচ্ছে রিসার্চ অ্যানালাইটিক্যাল কাজ করা, অ্যাডভোকেসি কাজ এবং ক্যাপাসিটি বিল্ডিং, নেটওয়ার্কিং, এগুলো হচ্ছে এই ফোরামের কাজ। আজকে ছিল আমাদের এই লেদার ডেভেলপমেন্ট ফোরামের একটা জেনারেল মেম্বার মিটিং, এই বছরের ফাইনাল গ্যাদারিং আমাদের মেম্বারদের। আমরা সবাই একসাথে হলাম, আমাদের এলডিএফ এর কার্যক্রম মূল্যায়ন করলাম, আমরা কিভাবে কাজ করলাম, কতটুকু এগোতে পারলাম, সামনে কি করব, এগুলো নিয়ে আলোচনা করলাম। অ্যাডিশনালি আমরা আমাদের লেদার রাইটস কমিশন থেকে আমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যে লেদার ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে যেন এই সেক্টর সম্পর্কে একটা পেপার জমা দেওয়া হয় যেটা সেক্টরের বর্তমান অবস্থাকে রিফ্লেক্ট করবে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করলাম যে এই রিপোর্টটা কীরকম হবে, তার স্ট্রাকচার এবং সেখানে কী কী বিষয় ইনক্লুডেড থাকবে এবং সেটার সেন্সিটিভিটি অ্যাঙ্গেল থেকে কি আমরা বলবো, হোয়াট নট এবং হোয়াট শুড উই সে, এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমার মনে হয় এই ইস্যুটার সাথে একটু আগের থেকে আমি জড়িত, সে কারণে আমি একটু নিজে ইচ্ছা করে ফ্লোরটা নিলাম। লেবার রাইটস যে কমিশন হলো তা কি করতে চায় বা লেদার সেক্টর নিয়ে কি করতে চায়, এখানে বিভিন্ন সমস্যা, বিভিন্ন ইস্যুগুলি কারণ মানে উপস্থিতির কারণে অনেক সময় চলে আসে। এখানে আরেকটা বিষয় তো আপনারা দ্বিমত করবেন না আশা করি, যে মোটামুটি এখানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন তো তুলনামূলকভাবে ভালো। লেদার সেক্টর বলতে তো আসলে ফুটওয়্যার বা লেদার গুডস যে অন্যান্য যে আরো দুইটা সাবসেক্টর আছে সেই দুইটাও কিন্তু মিন করে। এখন কি আমরা আসলে এই যে পেপারটা বা যে রিকমেন্ডেশনগুলো তৈরি হবে অল ওভার দা এই সেক্টরকে আমরা ফোকাস করবো কিনা? টিটিপি যাদের জন্য টেনারি ওনাররা, ওখানে একটা গ্যাপ আছে যে ওই কস্টটা কারা বেয়ার করবে, এটা নিয়েও কখনো ডিসিশন আসেনি। সো গ্যাপ অ্যাসেসমেন্ট, প্রপোজাল, এগুলো আসলে এখন এই ফোরামে হচ্ছে তা না, গভর্নমেন্টের কাছে আসলে প্রপোজাল অনেকগুলো গিয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা আসলে কোনো ইমপ্লিমেন্ট এখনো হয়নি। এটা হচ্ছে সবচেয়ে কঠিন বাস্তবতা। কমিশন তো আসলে রিপোর্ট করবে, তাদের তো একটা নির্দিষ্ট স্কোপ অফ ওয়ার্ক আছে, কিন্তু তারপরেও যেহেতু তারা মানে কি কিছু সেক্টরের সাথে, আমাদের তো ফর্মাল সেক্টর যদি বলে 15% আর ইনফর্মাল হচ্ছে 18%, সুতরাং কমিশনের কিন্তু দুটোর দিকেই গুরুত্ব দিবে, ফর্মাল এবং ইনফর্মাল দুটোকেই দিবে। তো সেই ক্ষেত্রে মানে আমরা এলডিএফ এর পক্ষ থেকে একটা কম্প্রিহেনসিভ একটা যদি পজিশন পেপার দেই, সেখান থেকে যেটা হয়তো পজিশনকে গাইড করবে আপনার হায়ার পর্যায়ে জিনিসটাকে রিপোর্টিং এর মধ্যে ইনক্লুড করার জন্য। ফোরাম ইজ পাওয়ারফুল ফোরাম। তো আমরা যেটা করতে পারি এখানে যতটুকু পারি, এরপরে ফলো আপ কিছু অ্যাক্টিভিটিস থাকতে পারে যে আরেকটু স্ট্রেনথেন করবার জন্য। এখানে আসলে একটু সূত্রে গাঁথার ব্যাপার, তথ্যগুলো সবার কাছে আছে, আমরা সবাই জানি ইস্যুটা কি। একটা বড় রিপোর্ট দেবার প্রয়োজন নেই, কেননা সমস্যা সবারই জানা, সমাধানগুলো অলমোস্ট জানা, কিন্তু আমাদের খুব সুনির্দিষ্টভাবে যাতে প্রত্যেকটা সমস্যা 2 লাইনে বলে সমাধানটাই গুরুত্ব পায়, এবং সেইটা কী কী ধরনের সমাধান এইভাবে যদি আমরা সাজিয়ে ছোট্ট একটা রিপোর্ট আকারে যদি দিতে পারি, পলিসি, ইনস্টিটিউশনাল, অপারেশনাল, লিগ্যাল এবং একইভাবে সেক্টরাল অন্যান্য ইস্যুগুলোকে যদি সাজিয়ে দিতে পারি, আমার মনে হয় সেটা কাজে দেবে। বাট আমি মনে করি যে লেদার ডেভেলপমেন্ট ফোরামে এই জায়গাটা থেকে বড় রোল প্লে করবে। আমরা একটা ছোট একটা সাব কমিটি গঠন করেছি। এই ব্যাপারটা তৈরি করার ক্ষেত্রে ওনারা সাপোর্ট দেবে। এরা সবাই এলডিএফ এর মেম্বার, 5 জন, ওনারা এই সাব কমিটিতে কাজ করবেন এবং এই ব্যাপারটা রেডি হওয়ার পরে আমরা দেন অ্যাগেইন এই ড্রাফট পেপারটা সব মেম্বারদের সাথে শেয়ার করব এবং তাদের কাছ থেকে একটা ভ্যালিডেশন নিয়ে দেন উইল সাবমিট দিস পেপার টু লেবার রাইটস কমিশন, এবং দিস পেপার উড বি এলডিএফ পজিশন পেপার ফর দ্য লেদার সেক্টর ইন বাংলাদেশ।